ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পারিবারিক ও অভ্যন্তরীণ ঝগড়া এবং মারামারির ঘটনাকে জামায়াত ও স্থানীয় সংসদ সদস্যকে জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। গত ২১ জুন উপজেলার দেওখলা ইউনিয়নের কালীবাজার এলাকার আকন্দবাড়ির একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই অপপ্রচার শুরু হয়। জানা গেছে, স্থানীয় মোশাররফের আক্রমণে তার দাদা রাজধানীর লালবাগ মসজিদের সাবেক খতিব ও কারি আবু রায়হান গুরুতর আহত হয়েছেন। পারিবারিক এই ঘটনার জেরে কারি আবু রায়হানের ছেলে মালয়েশিয়ায় অধ্যয়নরত ইস্তেয়াক জামিল সামাজিক মাধ্যমে সরাসরি জামায়াতকে জড়িয়ে স্ট্যাটাস দেয় এবং এমপির নামে মিথ্যা তথ্য প্রচার করে, যদিও পরবর্তীতে সে তার দাবি থেকে সরে আসে। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে মতামতের সৃষ্টি হয় এবং অপপ্রচার ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কারি আবু রায়হানের সহোদর ২ ভাই বলেন, বাড়ির বেড়া ও জমি নিয়ে ঝামেলার এক পর্যায়ে মোশাররফ কারি আবু রায়হানকে আঘাত করে আহত করেন। মূলত এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। মোশাররফ কারি আবু রায়হানের ভাতিজার ছেলে। ঘটনাটা কি কোনো রাজনৈতিক নাকি পারিবারিক? রাজনৈতিক কিছু নেই, আমরা রাজনীতি করি না কোনো পারিবারিক বিষয়। রাজনৈতিক কোনো কারণ নয়, যে দেখতে আছেন পারিবারিক ব্যাপার। ওই যে টিনের বেড়াটা দেখছেন, ওই টিনের বেড়াটা ওই দিক দিয়ে সোজা করার জন্য, ওইভাবেই ছিল, সোজা করার জন্য ওখানে একটা গাড়তেছিল, খুঁটি গাড়তেছিল, এটা নিয়ে হচ্ছে। ওনার জায়গায় তো উনি খুঁটি কাটতেছিল, জি, এটার জন্য ওনাকে মারছে। হ্যাঁ। ঘটনার সময় ওই বাড়িতে কাজ করতে থাকা দুজন শ্রমিক জানান, ঘটনাটি মূলত বাড়ির বাহিরে বেড়া দেওয়ার সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে মোশাররফ কারি আবু রায়হানকে আঘাত করে। তখন মোশাররফের ভাই জামায়াত রুকন হাফেজ আলম মিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আমি দুধ পানে খারা রয়েছি, কইছে যে আর কিছু কইলে মাইরা লম, এটা কইছে। কি কইলি দাদা, কইছে কি কইলি, পরে এরপরে লাট দিয়ে বাড়ি দিছে। কে কারে মারছে? দাদা মারছে, মোশাররফ মারছে। হ্যাঁ, ঘটনা এনে ওই জন্য বেড়া দিতেছে। ওই মোশাররফ সাহেব কইছে, কইলে তাই বেড়া দেয় কি করে, বেড়াতে তো লাভ নাই। তা আমরা ওই যে আর একটু লোক আছে না, আমি ৩ জন খারিয়েছি। খারলে ওই কারি সাহেব তুই যাতে যা, তো নাতিন তো যা, নাতিন গেছে গিয়া আবার আইসে গোরাইতে বাদ গেছে। বাদ যাইয়া আপনার ওই কারি আবার টাক গাইছে, কিন্তু আমি আবার ২৩ দুসা বাড়ি রড দিয়ে এইটু হুতার 10 বাড়ি রড দিয়ে। আর কেউ ছিল কিনা না ওনাদের দুইজনের মধ্যে মারামারি হয়েছে? এ বিষয়ে জামায়াত রুকন হাফেজ আলম মিয়া বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরবর্তীতে ঘটনাস্থলে এসে বিষয়টি অবগত হন। অভিযুক্ত মোশাররফ পলাতক রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ২৩ জুন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে সঠিক তদন্ত দাবি করেন। এ বিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল হাসান বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রথমে এমপি মহোদয় ঘটনাটি জানান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই দিন পরে ভুক্তভোগীর ছেলে কাউসার জামিলের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।